তো স্পন্সরশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে। পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যায়নি। আমার হাত থেকে যারা অ্যাওয়ার্ড নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী জেনারেশনরা যদি কাজ করতে পারে সেটা আমার জন্য অনেক গর্বের। আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই, আমি নিজেই নিজের স্টাইলিংগুলো করে থাকি। প্রতিবার তো আমি অ্যাওয়ার্ড গ্রহণ করতেই যাই। আজকে আমি অ্যাওয়ার্ড দিতে এসেছি, আমাকে অ্যাজ আ গেস্ট এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেহেতু এই প্রোগ্রামের সাথে অনেক সাংবাদিক ভাইরা যুক্ত আছেন, তো তাদের সম্মানার্থেই আসলে আমি এসেছি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমাকে স্মরণ করা হয়, তারা ভালোবাসার জায়গা থেকে বা শ্রদ্ধার জায়গা থেকেই আমাদেরকে মনে করে। কারণ আমাদের দেশে অনেক শিল্পীরা আছেন, এখন অনেকে কাজ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, মেইন স্ট্রিমে বলেন। তো সেই জায়গা থেকে যে তারা আমাকে স্মরণ করেছে বা মনে রেখেছে, তো অবশ্যই আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। যেমন আজকে লাবণ্য অ্যাওয়ার্ডে আসলাম এবং কিছু কিছু ব্যক্তিদের বা আমার যারা আমার হাত থেকে যারা অ্যাওয়ার্ড নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। আমি মনে করি আমি এখনও শিখছি, আমি এখনও খুব ক্ষুদ্র একজন মানুষ, আমার চলার পথে আরও অনেক বাকি আছে। যেমন আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার ছোট বোনকে আমি এখানে কাজ শুরু করিয়েছি, ওর নাম মাইশা। এবং আমার মনে হয় যে আমার পরবর্তী জেনারেশনরা যদি কাজ করতে পারে সেটা আমার জন্য অনেক গর্বের। আমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমার কাছে মনে হয় এখানে যদি কাজ করা যায়, নিজের জায়গা তৈরি করে নেওয়া যায়, তাহলে অনেক ভালোবাসা পাওয়া যায়, অনেক সম্মান পাওয়া যায়। এবং সেটাই আমি ওর মধ্যে দেখতে চাই বলেই কিন্তু ওকে আমি নিয়ে এসেছি ক্যামেরার সামনে। এবং ও যেহেতু এখনও লেখাপড়া করছে অলমোস্ট শেষের দিকে, তো আমি চাই যে ও পরবর্তীতে আমাদের এই ফ্যামিলি ট্রেডিশন যেটা, ওটা যাতে ও বহন করে নিয়ে যায়। হয়তো দেখা যাবে যে আমি ইন ফিউচার হয়তো কাজ করব না, তখন ও কাজ করবে, ওর যোগ্যতায় কাজ করবে, বিষয়টা এরকম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রিসেন্টলি আমি দেখলাম যে অনেক বলিউড সেলিব্রিটিদের কপি করে অনেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, এগুলো নিয়ে অনেকে মন্তব্য করছেন। কিন্তু আমি কখনোই মনে করি না যেগুলো নিয়ে মন্তব্য করার মতো কিছু, কারণ প্রিয় শিল্পী থাকতেই পারে। যেমন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে একটা মেয়ে আমার মতো করে সেজে গিয়েছে বা আমার মতো করে রেডি হয়েছে এবং সে বলেছে যে বারিশ আপু আমি আপনার আইডল, তাই আমি আপনার মতো করে রেডি হয়ে এসেছি। তো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেই জায়গা থেকে কেউ যদি শাহরুখ খানের মতো সেজে আসে বা কেউ যদি কোনো বলিউড সুপারস্টারের মতো সেজে আসে, তাহলে এটা তাকে ভালোবেসে বা তাকে আইডল মনে করেই কিন্তু সে করছে। এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না। প্রত্যেকটা জিনিসেরই একটা এফোর্ট আছে, ড্রেসটা তৈরি করা, রেডি হওয়া, এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ। সো আমি মনে করি যে এইটাতে খারাপ মন্তব্য করার কিছু নাই। যে যার ব্যক্তি স্বাধীনতাভাবে রেডি হতে পারে। যেমন আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই, আমি নিজেই নিজের স্টাইলিংগুলো করে থাকি। হয়তো ইন ফিউচারে আমি রাখবো বা কোনো বিশেষ কোনো প্রোগ্রামের জন্য রাখবো, বাট আমি নিজের স্টাইলিং কিন্তু বহু বছর ধরে নিজেই করে আসছি এবং এটা আমার ভালো লাগে। যেমন আজকে আমি একটা শাড়ি পরেছি অনুষ্ঠানে, আমার কাছে মনে হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশনটা যেহেতু আমি অ্যাওয়ার্ড দিব, তো আমি এই জন্য শাড়িটাকে প্রেফার করেছি। যে বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে যখন প্রোডাক্ট করতে দেয়, এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন। এই যে আজকে আমি শাড়িটা পরে এসেছি, এটা দেখে হয়তো কেউ স্টোরে যাবে, সেখানে এই শাড়িটা পারচেস করবে, তাদের প্রচার প্রসার হচ্ছে। এটাই তো আমার কাজ, এটাই আমার দায়িত্ব। সেটা গহনার মাধ্যমে হোক, পোশাকের মাধ্যমে হোক বা মেকআপের মাধ্যমে হোক। আমাদেরকে কিন্তু মেকআপও স্পন্সর করা হয় বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের জন্য, বিভিন্ন বিউটি স্যালুন থেকে সেলিব্রিটিসদেরকে করা হয়। তো স্পন্সরশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে। যেমন আমি যখন আরও ছোট ছিলাম, আমার কাজের যখন শুরু হয়েছে, তখন কিন্তু আমি পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যাইনি, ইনভাইটেশন পেও। এটা সত্য কথা আজকে বললাম। অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন? কারণ আমার কোনো পোশাক নেই এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না। তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমি কার্ড পেয়েছি। তো এখন আমি আবার স্পন্সর পাই, সেই প্রোগ্রামগুলোতে আমি যাই। তো বিষয়টা এরকম যে যোগ্যতা যাদের থাকে তাদেরকেই দিয়ে মানুষ প্রচার প্রসার করায়।